আজ হাজির হলাম আপনাদের সামনে একদম সহজ আর দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বরবটি আলু ভাজি বা ভাজা। যে কোনো দিন এটা তৈরি করে নিতে পারবেন, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ। ভাত বা রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে। কী দিয়ে তৈরি করলে এতটা লোভনীয় হবে, তাহলে চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। বরবটি ভাজা বা বরবটি ভাজির রেসিপি তৈরি করব বলে এখানে বেশ কিছুটা পরিমাণ বরবটি আমি এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। তারই সাথে দুটো ছোট সাইজের আলুকেও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। খুব সরুও কাটিনি, খুব মোটাও কাটিনি। আর ঝালের জন্য দুটো কাঁচা পাকা লঙ্কাকে চিড়ে নিয়েছি, আর তারই সাথে একটা টমেটোকেও কেটে নিয়েছি। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো। দিয়ে এবার কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে বরবটিটা একটু হালকা করে ভাপিয়ে নেব। এবার এইদিকে পাশের ওভেনে আমি বসিয়ে দিয়েছি ছোট্ট একটা প্যান। তার মধ্যে দেখুন নিয়ে নিয়েছি অল্প পরিমাণ একটু কাঁচা বাদাম। লো ফ্লেমে কাঁচা বাদামটা একটু শুকনো খোলায় ভেজে নেব। এখানে আপনাদের যদি ভাজা বাদাম থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা বাদামটাই শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। 1-1.5 মিনিট এইভাবে শুকনো খোলায় এটা ভেজে নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখবো। আর এই গরম প্যানটার উপরেই দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্তটাকে আর গ্যাস জ্বালিয়ে ভাজার দরকার হবে না বন্ধুরা, এই গরম প্যানের মধ্যে দিয়ে রাখলেই পোস্তটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন দেওয়ার সাথে সাথে পুটপুট করে অলরেডি শব্দ হচ্ছে। এইভাবে পোস্তটাও একটু শুকনো খোলায় এইভাবে নাড়াচাড়া করে নেব। এদিকে বরবটি আমার 1 মিনিটের মতো ভাপানো হয়ে গেছে। তার চেয়ে বেশি আর ভাপানোর দরকার নেই। এবার গ্যাসটা বন্ধ করে এগুলো জল থেকে তুলে নিতে হবে। আমার আজকে এই রেসিপিটি অতি সাধারণ একটা রেসিপি বন্ধুরা। গরম ভাতের পাতে ডালের সাথে খেতে যেমন ভালো লাগবে, এটা রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করার অনেক অনেক অনুরোধ রইল। এইবার আবারও কড়াইটা পরিষ্কার করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। আজ আমি এই রেসিপি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে এটা আপনাদের পছন্দ মতো যে কোনো তেলেই করতে পারেন। এইবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কালো জিরে। আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি বন্ধুরা। আপনারা যদি নিরামিষ দিনে না করেন, এইখানে একটু পেঁয়াজ কিন্তু ব্যবহার করতে পারেন। অল্প একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দেবেন, খেতে বেশ ভালো লাগবে। এইবার কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। খুব অতি সাধারণ একটা রেসিপি, খুব সহজভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাত দিয়ে যেমন ভালো লাগে, রুটি পরোটা দিয়েও ভীষণ ভালো লাগে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, আর তারই সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। নাড়িয়ে চাড়িয়ে একটু মিডিয়াম ফ্লেমে আলুটা এমনভাবে ভাজবো যাতে আলুটা বেশ ভালো সিদ্ধও হয়ে যায়। তাই অবশ্যই এখানে ঢাকা দিয়ে দিতে হবে।
আলুটা ভাজা হতে হতে দেখুন এখানে যে বাদামটা আমি রোস্ট করলাম সেটা খোসা ছাড়িয়ে মিক্সিতে নিয়ে নিয়েছি। এবার এটা গুঁড়ো করে নেব। এদিকে দেখুন আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি আরও একবার নাড়িয়ে দিয়েছি, লাল লাল করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর তারই সাথে দেখুন আলু সিদ্ধও হয়ে গেছে। এইবার এই পর্যায়ে বরবটিগুলো দিয়ে দেব। বরবটিগুলো দিয়েও বেশ এবার আলুর সাথে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। প্রত্যেক দিন আমি এই রকম সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করি বন্ধুরা। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন তারা তো জানেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন একদম সহজ সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য। এইবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু আমি এই ভাজার সাথে একদম গলা গলা করে ফেলবো না, একটু গোটা গোটা এরকম থাকলে মুখে পড়লে বেশ খেতে ভালো লাগবে। বরবটিটা দেওয়ার পর যে হালকা একটু জল জল ভাব ছিল তাই আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এইবার আমি যে বাদামটা গুঁড়ো করলাম সেই বাদামটা দিয়ে দিচ্ছি। বরবটির রেসিপি তো আপনারা অনেকেই তৈরি করেছেন, খেয়েছেন, এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা, খুব ভালো হয় খেতে। বাদামটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এতে আর অন্য কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই। এই বাদামটাতেই দুর্দান্ত স্বাদ আনবে, খুব টেস্টি টেস্টি। রুটি পরোটার সাথে তো একদম অমৃত লাগে বন্ধুরা। তারই সাথে এক হাতা ভাতের পাতে এক হাতা ডালের সাথে এইটা পরিবেশন করে দেবেন। তারপর দেখবেন কি বলে, ছোট বড় সবাই যারা কোনো দিন বরবটি ছুঁয়েও দেখেন না তারাও দেখবেন কি মজা করে খাচ্ছে। সব কিছু এইভাবে একটু মিশিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। একদম সহজ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি আজকে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর কতটা ভালো লেগেছে আমাকে ভিডিও শেষে একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ভালো লাগলে নিজেরা বাড়িতে তৈরি করবেন আর বন্ধু বান্ধব সকলের মাঝে আমার রেসিপিটা শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে এইরকম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে অনেকটা উৎসাহ যোগায়। এইভাবে সব কিছু সুন্দর করে মেশানো হয়ে গেলে এইবার সব শেষে আমি যে পোস্তটা শুকনো খোলায় নেড়ে রেখেছি সেইটা এবার দিয়ে দেব। ব্যাস, আরও কয়েক গুণ স্বাদ কিন্তু বেড়ে গেল। আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার গ্যাস আমি বন্ধ করে দিলাম, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এবার গরম ভাত বা রুটি পরোটার সাথে সার্ভ করে দিন। অতি সাধারণ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।